এক ফোঁটাও তেলের ব্যবহার না করে আটা ময়দা ছাড়া সম্পূর্ণরূপে গ্লুটেন মুক্ত ভীষণই স্বাস্থ্যসম্মত পরোটা তৈরির রেসিপি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা কিন্তু প্রোটিনে ভরপুর। তো এর জন্য প্রথমে কড়াইতে আমি নিয়েছি সামান্য জল গরম হতেই এক বাটির মতো কড়াইশুঁটি আর ছোট্ট একটা কাঁচা লঙ্কার অর্ধেকটা অংশ একসাথে ঢাকনা বন্ধ করে 1 থেকে 1.5 মিনিটের মতো ভাপিয়ে নিচ্ছি। 1.5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর চেক করে দেখে নিচ্ছি কড়াইশুঁটি সিদ্ধ হলো কিনা। তো দেখো একটু চাপ দিলে কিন্তু বেশ নরম হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এর থেকে বেশি সিদ্ধ করব না, তাতে করে কড়াইশুঁটির মধ্যে থাকা পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। অ্যাড করে দিলাম স্বাদ অনুসারে লবণ আর 1 মুঠোর মতো কুচানো ধনেপাতা। এবারে একসাথে করে নাড়াচাড়া করে নিচ্ছি। ধনেপাতা জাস্ট ব্লাঞ্চ হবে, সিদ্ধ করার কোনো ব্যাপার নেই। আর কাঁচা ধনেপাতাটা আমরা এই রেসিপিতে কিন্তু ব্যবহার করব না। ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর আঁচ বন্ধ করে দিলাম। এই যা স্টিম থাকছে বা যা গরম রয়েছে তাতেই কিন্তু ধনেপাতা সুন্দরভাবে ভেপে যাবে। ওটাকে এক সাইডে রেখে দিয়ে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 4 টেবিল চামচের মতো বেসন, আর সাথে আমি এখানে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ জোয়ার ফ্লাওয়ার। এখানে আমি জোয়ার ফ্লাওয়ার বা জোয়ারের আটা ব্যবহার করছি। যদি তোমাদের কাছে রাগি ফ্লাওয়ার কিংবা বাজরা ফ্লাওয়ার এগুলো থাকে ব্যবহার করতে পারো। এগুলো যদি কোনোটাই না থাকে তাহলে ওটসের পাউডার ব্যবহার করতে পারো সমপরিমাণ। সাথে দিয়ে দিলাম কিছুটা মেথি, ড্রাই রোস্টেড মেথি এবং তার সাথে মেথি লিফ। তার সাথে আমি কিছুটা ভাজা জিরে ধনের গুঁড়ো, 1 চিমটের মতো হলুদের গুঁড়ো নিয়েছি। অল্প একটু জোয়ান হাতের তালুতে একটু ঘষে অ্যাড করে দিলাম, তাতে করে জোয়ানের ফ্লেভারটা ভীষণ সুন্দর ছড়াতে পারে। এই সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ড্রাই উপকরণগুলোর সাথে আমি কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করিনি। এদিকে আমরা যে ধনেপাতা এবং কড়াইশুঁটি একটু সিদ্ধ হতে দিয়েছিলাম, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, রুম টেম্পারেচারে চলে এসছে। আর ধনেপাতার সবুজ রং পুরো মাত্রায় বজায় রয়েছে, বুঝতে হবে তার মানে এর পুষ্টিগুণ পুরো মাত্রায় অটুট রয়েছে এবং ফ্লেভারও সুন্দর রয়েছে। অথচ এটা কিন্তু কাঁচা রইল না, একটু ব্লাঞ্চ করা হয়ে গেছে। ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম, সাথে কয়েক কোয়া রসুন নিয়েছি। এইবারে সব কিছু একসাথে ভালো করে বেটে একটা মিহি পিউরি বানিয়ে নিয়েছি। এই পিউরিটা আটার ওই মিশ্রণের সাথে আমি ঢেলে দিলাম। তোমরা যদি রসুন ছাড়া বানাতে চাও অবশ্যই রসুন বাদ দিতে পারো। সাথে কিছুটা ড্রাই রোস্ট করা সাদা তিল এবং কালো জিরে, স্বাদ অনুসারে লবণ এই পর্যায়ে অ্যাড করে দিলাম। দিয়ে সব কিছু একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। যদি দেখো মাখতে গিয়ে খুব বেশি সফট মনে হচ্ছে, সেক্ষেত্রে কিছুটা ওটসের আটা বা জোয়ার ফ্লাওয়ার, রাগি ফ্লাওয়ার এগুলো কোনোটা ব্যবহার করতে পারো অল্প করে। আর যদি দেখো ঠিকঠাক আছে তাহলে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। ভালোভাবে মেখে এরকম ডোয়ের মতো করে এটাকে ঢাকনা বন্ধ করে কিছু সময় রেস্টে রেখে দিচ্ছি, মিনিমাম 5 মিনিট। আর যদি হাতে সময় বেশি থাকে সেক্ষেত্রে 1-2 ঘন্টা, এমনকি ওভারনাইটও রাখা যেতে পারে। সেক্ষেত্রে পরের দিন সকালে ব্রেকফাস্ট বানানোর সময় একদম ঝটপট করে তৈরি করে নেওয়া যাবে। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা আদা কুচি, কারিপাতা কুচি, সামান্য চিলি ফ্লেক্স আর ফ্যাটানো টক দই নিয়ে নিলাম। আর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সিদ্ধ করে গ্রেট করা বিটরুট। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখতে মাখতে দেখা যাচ্ছে দইয়ের কালার চেঞ্জ হয়ে পিঙ্ক হয়ে গেছে, বিটরুট তার কালার দইয়ের মধ্যে ছেড়ে দিয়েছে। এরকম একটা মিশ্রণ বানিয়ে এটাকে আমরা এক সাইডে রেখে দিচ্ছি। এর সঙ্গে আমি কোনো রকম লবণ কিংবা সুইটনার কিছু ইউজ করলাম না, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। অন্য একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ সিদ্ধ করে গ্রেট করা বিটরুট, সাথে কুচনো কাঁচা লঙ্কা আর বেশ কয়েকটা রসুন আমি মিহিভাবে কুচিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম কিছুটা পেরি পেরি মশলা, যেটা কিন্তু টোটালি অপশনাল। চাইলে তোমরা এখানে ভাজা মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো কিংবা চাট মশলাও অ্যাড করা যেতে পারে। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে এরকম একটা গুঁড়ো গুঁড়ো টাইপের মিশ্রণ বানিয়ে এটাকেও এক সাইডে রেখে দিলাম। এইবারে আমরা যে ডো রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু মিনিট 15-20 পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কিছু সময় রেস্টে থাকার ফলে ডোয়ের টাইটনেস কিন্তু বেড়ে গেছে, এটা একটু আগের তুলনায় টাইট হয়ে গেছে। এটাকে হাত দিয়ে কিছু সময় আর একটু মেখে নিচ্ছি। যত ভালোভাবে মাখা যাবে পরোটা সুন্দর হবে, সেটা আমরা সবাই কিন্তু খুব ভালো করে জানি। তো এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। মোটামুটি খুব একটা বড় নয় আবার খুব একটা ছোটও নয়, এরকম সাইজ করে লেচি কেটে নিচ্ছি। অনেকটা রুটি তৈরির জন্য যেমনভাবে লেচি বানানো হয় ঠিক সেরকমই। এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে গোল করে তারপরে একটু চ্যাপ্টা করে বানিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর একই সাথে ভিডিও কেমন লাগছে জানাতে ভুলো না।
যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। আর একটা হাইপ করতে কিন্তু একেবারেই ভুলো না, যেটা সম্পূর্ণ ফ্রি। তো দেখো এখানে আমি বেলন চাকির মধ্যে কিছুটা জোয়ার ফ্লাওয়ার নিয়েছি, তার মধ্যে লেচিটাকে ভালো করে কোটিং করে নিলাম আর বেলে নিচ্ছি। ঠিক যেমনভাবে রুটি বেলা হয় একই রকমভাবে আমি এখানে যেহেতু জোয়ার ফ্লাওয়ার ব্যবহার করেছি বেলতে কোনো অসুবিধা হচ্ছে না। বাজরা ফ্লাওয়ার ক্ষেত্রেও একই ব্যাপার, তবে রাগি আটা ব্যবহার করলে কিন্তু বেলতে একটু অসুবিধা হবে। সেক্ষেত্রে তোমরা থেপলার মতো করে বানিয়ে নিতে পারো রাগি আটা যদি ব্যবহার করো। তো দেখো ভালো করে রুটির মতো পুরুত্ব করে বেলে নেওয়ার পর আমরা যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম বিটরুট, রসুন এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেটা ছড়িয়ে নিচ্ছি। এর সাথে তোমরা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো, আর যারা পেঁয়াজ রসুন খাচ্ছ না তারা কিন্তু এখানে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে নেবে। এরপরে আমরা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিচ্ছি, আর এরকম আকারের গড়তে চাইলে অবশ্যই করতে পারো, অথবা তোমরা নিজেদের পছন্দের শেপ দিয়েও বানিয়ে নিতে পারো। ভিতরে আমরা একটু ফাইবারের পরিমাণ বাড়ানোর জন্য কিছুটা সবজি ব্যবহার করেছি। তোমরা চাইলে পনির ব্যবহার করতে পারো, তাতে করে টেস্ট আরও বাড়বে, প্রোটিনের পরিমাণ বাড়বে। নিজেরা নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করে নেবে। এবারে আমি হালকা করে একটু বেলে নিলাম, তৈরি হয়ে গেল একটা ট্রায়াঙ্গেল শেপের পরোটা। এবারে এটাকে আমরা পরের দিকে কিভাবে সেঁকবো দেখিয়ে দেব, তবে তার আগে আরও একটা রুটি তোমাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। বিশেষ করে যারা নিউ কামার রয়েছে, নতুন রাঁধুনি রয়েছে, তাদের জন্য আশা করছি সুবিধা হবে। যদি দেখো ডো খুব বেশি নরম হয়ে গেছে সেক্ষেত্রে এই বেলে নেওয়ার আগে মানে লেচি তৈরি করার আগে আরও কিছুটা আটা এখানে ব্যবহার করতে পারো। চাইলে গমের আটাও অ্যাড করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এবারে আমরা ওই মিশ্রণটা অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি, আর এটা ছড়ানোর সময় একটু চারিদিকে ভালোভাবে স্প্রেড করে নেবে। এক জায়গায় একটু উঁচু হয়ে বা দলা পেকে থাকলে এটা কিন্তু ফোল্ড করতে সময় অসুবিধা হবে, এমনকি আমরা যখন এগুলোকে সেঁকে নেব তখনও অসুবিধা হবে। আর আজকে আমি সম্পূর্ণরূপে তেল, ঘি, বাটার এই সমস্ত কিছু ছাড়াই পরোটা তৈরির রেসিপি শেয়ার করছি। বিশেষ করে যারা ওয়েট লস ডায়েটে রয়েছে তাদের জন্য ভীষণই হেল্পফুল, এমনকি প্রেশার, সুগার, কোলেস্টেরল এগুলোকে কন্ট্রোলে যারা রাখতে চাইছো তাদের জন্য এই পরোটা একেবারে উপযুক্ত। অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। একটু পরিমাণে বেশি খাওয়া হয়ে গেলেও কোনো সমস্যা নেই, ওজন বেড়ে যাওয়ার চান্স তো নেই, উপরন্ত হজমে কিন্তু ভীষণই সাহায্য করবে। আমি একটা তাওয়া ভালো করে গরম করে নিয়েছি, তোমরা যে কোনো তাওয়া ব্যবহার করতে পারো, রেগুলার রুটি সেঁকার জন্য যেটা ব্যবহার করো সেটাই ব্যবহার করতে পারো। এর মধ্যে আমি ঠিক যে সাইডটা আমরা ফোল্ড করে নিয়েছিলাম ওই সাইডটা নিচের দিকে দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি। এই পরোটা একদিন একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখেও কিন্তু 2-3 দিন মতো খাওয়া যেতে পারে। বাচ্চাদের টিফিনে বা লাঞ্চ বক্সে দেওয়ার জন্য অবশ্যই ট্রাই করতে পারো, কারণ সম্পূর্ণ নিরামিষ আর এত বেশি স্বাস্থ্যকর এবং এত বেশি সুস্বাদু হয়, বাচ্চা বড় সববার কিন্তু ভীষণ পছন্দ করবে। এমনকি একদিন বানিয়ে দিলে দ্বিতীয় দিন আবার বানিয়ে দেওয়ার বায়না করতে পারে। তো দেখো উল্টো দিকটা আমরা সেঁকে নিচ্ছি, কোনো রকম তেলের ব্যবহার ছাড়াই খুব সুন্দর কিন্তু কালার ধরছে আর খুব সুন্দর কিন্তু সেঁকে নেওয়া যাচ্ছে। এইভাবে করে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। আমরা যেহেতু এখানে ধনে পাতা এবং তার সঙ্গে বেশ কিছু মশলাপাতি ব্যবহার করেছিলাম, কড়াইশুঁটি ব্যবহার করেছিলাম, যার জন্য টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয়। হালকা একটা ধনে পাতার ফ্লেভারও রয়েছে। কিছুটা মেথি লিভস ব্যবহার করেছিলাম যাতে করে মেথির একটা হালকা ফ্লেভার রয়েছে। জোয়ান ব্যবহার করেছিলাম। জোয়ান ব্যবহার করার দুটো কারণ, এক হচ্ছে ফ্লেভার যেমন খুব সুন্দর হচ্ছে, আরেকটা হচ্ছে হজমের পক্ষেও এই পরোটা কিন্তু বেশ সুবিধাজনক হচ্ছে। একটা জোয়ানের দানা মুখে পড়লে ভীষণই ভালো লাগবে। তো দেখো উল্টে পাল্টে বোথ সাইড আমার সুন্দর করে সেঁকে নেওয়া হয়ে গেছে। এই পরোটাটাকে আমি এখন তুলে নিচ্ছি। একটা পরোটা আমাদের এইভাবে করে বানাতে সময় লাগছে 2.5 থেকে 3 মিনিট করে। এমনভাবে সেঁকে নিতে হবে যেন ভিতরে কোনো অংশ কাঁচা থেকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ওটাকে তুলে আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। আরও একটা দেখিয়ে দিচ্ছি। অবশ্য করে পরোটার যে সাইডে ভাঁজ রয়েছে ওটা নিচের দিকে দিতে হবে প্রথমে, আর তারপরে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো অপেক্ষা করার পর এটাকে ফোল্ড করে নিতে হবে। একটা সাইড 30-40 সেকেন্ড করে সেঁকে নিলেই হবে। যারা নতুন রাঁধুনি রয়েছে আমি তাদের জন্য কিন্তু এভাবে করে এক্সপ্লেন করে বলছি। যারা যারা রেগুলার পরোটা, রুটি এসব বানাও তাদের কাছে এগুলো কিন্তু কোনো ব্যাপারই নয়। আর এটাকে দেখো উল্টে পাল্টে সেঁকে সুন্দর একটা গোল্ডেন কালার ধরতে শুরু করেছে, সেই সময় তুলে নেব। এর থেকে বেশি কালার ধরানোর কোনো প্রয়োজন নেই, তাতে করে আমরা এখানে যে সমস্ত পুষ্টিগুণ সম্পন্ন জিনিসপত্র ব্যবহার করেছি সেগুলো কিন্তু তাদের নিজেদের খাদ্যগুণ নষ্ট করতে শুরু করবে। আর এরকম কষ্ট করাটাই সেক্ষেত্রে হবে
কোনো রকম শরীরের উপকারিতা আসবে না। ওই জন্য জাস্ট হালকা একটা কালার ধরবে, সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হবে, সেই পর্যায়ে কিন্তু সেকে তুলে নিতে হবে। বেশিক্ষণ ধরে ওভারকুক করার কোনো প্রয়োজন নেই। তৈরি হয়ে গেছে আমাদের দুটো পরোটা। এবারে বলি, যারা ওয়েট লস জার্নিতে রয়েছে অথচ তেল ঘি দিয়ে সেঁকা পরোটা খেতে পছন্দ করো, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে খাওয়ার সময় পরোটার গায়ে কিছুটা ঘি মাখিয়ে খেতে পারো। সেক্ষেত্রে ঘিয়ের মধ্যে যে গুড ফ্যাট রয়েছে সেটা শরীর সুন্দর করে অ্যাবজর্ব করতে পারবে, পুরোপুরি পুষ্টিগুণও বজায় থাকছে এবং খেতেও ভালো লাগবে। কিন্তু সেঁকার সময় যদি তেল ঘি এসব ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়, মানে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আর স্যাচুরেটেড ফ্যাটে পরিণত হয়, সেটা কিন্তু শরীরের জন্য উপকারী হচ্ছে না। ওভাবে করে ট্রাই করে দেখতে পারো। বাদ বাকি কিছু লেচি রয়ে গেছিলো যেগুলো দিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি। এরকম করে ওই একই ডো দিয়ে তোমরা রুটিও বানিয়ে নিতে পারো। একটু বেশি করে একদিন বানিয়ে রাখলে কয়েকদিন কিন্তু ফ্রিজ থেকে বের করে গরম করে খাওয়া যেতে পারে। তো রুটিগুলো কিন্তু এরকম উল্টে পাল্টে সেঁকে হালকা গোল্ডেন কালার ধরে গেলে তারপরে আমি তুলে নিচ্ছি। এভাবে করে তোমরা রুটি কিংবা পরোটা যেটা ইচ্ছা বানিয়ে নিতে পারো। একদম প্রথমে আমরা যে টক এবং বিটরুট দিয়ে একটা রায়তা বানিয়ে নিয়েছিলাম, সেই রায়তাটা দিয়ে পরোটাগুলো পরিবেশন করছি। খেতে তো ভীষণই ভালো লাগে আর দেখতেও ভীষণই কালারফুল হয়েছে, যেটা বিশেষ করে বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করবে। আর পুষ্টিগুণ তো বলে শেষ করাই যাবে না। কতটা সফট হয়েছে তা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। পরদিন পর্যন্ত এমনই নরম তুলতুলে থাকে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই একটা হাইপ করে দিও। তোমাদের করা এরকম ছোট্ট ছোট্ট রিয়াকশান থেকে আমার কিন্তু আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম সহজ সরল রেসিপির সন্ধান পায় খুব সহজেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে পরের দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। আমি আলিয়া। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।